তো বন্ধুরা, সবার আগে বলে নিচ্ছি আমার আজকে গলাটা খুবই খারাপ, কেননা ঠান্ডা লেগে গেছে। তো দেখো, আমি দেশের বাড়িতে গিয়েছি, তোমাদের সব ব্লগ শেয়ার করেছি। তো দেখো, একটু ব্লগটা লেট করে করে শেয়ার করছি, কেননা টাইম পাইনি আমি। তো দেখো, আমি আমার দেশের বাড়িতে গিয়েছি, তার সব জামা কাপড় আলমারি থেকে সব জিনিসপত্র বার করেছি, করে রোদ্দুরেতে দিয়েছি, দিয়ে আমার ননদ নন্দাই সবাইকে নিয়ে পরিষ্কার ঝরিষ্কার করছিলাম। ঘর 4-5 বছর দিয়ে বন্ধ হয়েছিল। তো এইসব যে জামা কাপড় ঢেলেছি না, আমি সবাইকে দিয়ে এসছি ওখানটায়। এখানে দেখতে পাচ্ছ এইসব যত জামা কাপড় কাঁড়ি করা আছে। আর এই দিকটায় দেখেছো কতটা জামা কাপড় মানে ডিবি করা আছে। ওগুলো না আমি সবাইকে দিয়ে এসছি ওখানটায়, কিছুই রাখিনি। রাখতে গেলে 2-4টেই রেখেছি, বাকি সবই দিয়ে দিয়েছি, কেননা কি করব এত জামা কাপড়। তো দেশের বাড়ি গেলে খুব আলাদাই মজা দেশের বাড়ি। তো ওদিকে কাজ করতে করতে আমার বৌমা একটা ডেকে নিয়ে এলো, বললো কাকিমা চলো কুল খাবে চলো। তো ছাদের উপরে দেখো না, কুল গাছ এত সুন্দর হয়ে আছে, কিন্তু কুলটা এখন একটু ছোট ছোট, কুলটা এখন বড় হয়নি। তা আমরা তো আর থাকতে পারবো না, চলে আসবো, ওই জন্য করে কচি কুলেই লবণ দিয়ে খেতে লেগে গেছি, ওবি সকালবেলা খালি পেটে জানো। তো কি বলবো। আর আজকে কুল খেয়েছি, তার পরের দিন থেকেই আমার গলা একদম খারাপ হয়ে গেছিল। তো কুল টুল খাওয়া হয়ে গেছে, এসে গেছি আমড়া গাছে। আমড়া গাছে আমার ননদের ছেলেকে তুলে দিয়েছি, বাবু আমড়া পার। তো আমড়া পেড়ে পেড়ে দিচ্ছিল, আমরা নিচে থেকে গুড়াচ্ছিলাম। তো অনেক কটা আমড়া পেড়েছে। তো শীতের সময় গেছি না, তো বেশি টক খেতেও পাচ্ছি না, কেননা আবার গলা খারাপ হয়ে যায় ভয়তে। তাও আমি অনেক টক খেয়েছি, খাইনি তা নয়, অনেক এনজয় করেছি। আর ওদিকে দেখো সবাই আমড়া গুড়াচ্ছে। তো দেশের বাড়ি গিয়ে আমি বেশি দিন থাকিনি, 2 দিনই ছিলাম, 2 দিন কি 3 দিন ছিলাম। তারপরে বাকি নন্দেদের বাড়ি, বিয়ের বাড়ি, বাপের বাড়ি সব জায়গায় যাচ্ছিলাম। তো আজকে দেখো আমি বাপের বাড়ি যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম কাজকর্ম সেরে টেরে। তো এখন যাচ্ছি আমি বাপের বাড়ি, আর এটা আমার শ্বশুর বাড়ির রাস্তা, গ্রামের ভেতরেই বাড়ি আমার। তো সামনে আমার হাজবেন্ড যাচ্ছে, আর হাজবেন্ডের বড় দাদা আমার ভাসুর যাচ্ছে। তো দুজনে যাচ্ছে আর আমি যাচ্ছি, আর পিছনে আমার মেয়ে ক্যামেরা করছে। তো দেখো অলরেডি চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে। তো এটা আমার একটা ভাইপো। তো এই ভাইপোকেই দেখতে এসেছিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে, এখন সবে 2.5 মাসের ছেলে, কেউ বলবে কি। আর আমি ওর জন্য 6 মাসের জামা নিয়ে গেছিলাম, ও ছোট হয়ে গেছে। তা আমি বুঝতেই পারিনি ও এত বড় হয়ে গেছে। তো এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে, আর আমরা একটু সন্ধে সন্ধেই বাড়ি থেকে গিয়েছি। দেখো সন্ধেবেলা মানে লাইটও খুব একটা জ্বলছে না ওখানে, তো অন্ধকার অন্ধকার লাগছে। ওটা আমার ছোট ভাইপো ছিল, এটা আমার বড় ভাইপো। এরা 2 ভাই। আর এই আমার জেঠিমা দাঁড়িয়ে আছে। তো একেও আদর করছি আমি। তো ইয়ে দেখো, এবার ছেলেটাকে ঘরেতে দিয়েছে। ও না কোলেতে বেশি ভালোবাসে না, নিচেতেই খেলতে ভালোবাসে। এদিকে ছেলে পড়তে বসেছে। তো ওকে আমি এত ডাকছিলাম, ও এদিকে ঘুরছিলই না। তো বাচ্চাদের সাথে খেলা টেলা করে রাত শেষ হয়ে গেছে। এখন দেখো ফার্স্ট সকালবেলা, খুব কুয়াশা ছিল বাইরে সকালবেলা। তো সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে চাটা খাওয়া হয়ে গেছিল, তখন আমার জ্যাঠাবাবু চিংড়ি নিয়ে এসেছিল। এই দেখো বসে আছে উনি, আর এটা আমার জ্যাঠাবাবু। আর এই বাজারঘাট করে নিয়ে এসছে। তো আমি সেই চিংড়িগুলো বসে কাটছিলাম। এদিকে বাচ্চাটাকে দোলায় দিয়ে দিয়েছে, আর ওদিকে আমার জেঠিমা চাল ধুচ্ছে সকালবেলার জন্য রান্না করবে বলে। এদিকে ইনি দেখো কি করছে, পেয়ারা পাড়ছে। তো পেয়ারা পেড়ে দিল আমার ভাইপোকে। আর আমার ভাইয়ের একটা দোকান আছে রাস্তার দিকে, তো আমি দোকানের দিকে দেখছিলাম, ঘুরছিলাম, রাস্তার দিকে সবকিছু ঘুরছিলাম। দেশের বাড়ি গেলেই আলাদা মজা। তো এদিকে আমার জ্যাঠাবাবু আলু চাষ করেছে। তো পুরো সব ঘুরে ঘুরে দেখছিলাম আমি, খুবই ভালো লাগছিল। অনেকদিন পরেই গিয়েছি, রাস্তাঘাট খুবই সুন্দর লাগছিল। তো ইনি দেখো পেয়ারা তখন পাচ্ছিল, পারতে পারিনি বলে আবার গাছে ঠেলে উঠেছে, দেখেছো। তো গাছে উঠে 2-3টে পেয়ারা পেড়েছে, আমাকে দিয়েছে দেখো। তো আমিও খাচ্ছিলাম। 3টে পেড়েছে, কেননা অনেক ছোট ছিল, আমি বলছিলাম বেশি পেড়ো না। তো ওই 3জনে আমরা 3টে খেয়েছি। আর এবার এখানে বসে আমার ভাই, আমি, আমার বোন সবাই মিলে গল্প করছিলাম। তো দেখো আমাদের ছোটু কি সুন্দরভাবে খেলা করছিল, কপালের টিপটা দেখেছো কেমন দিয়েছে ওর মা, কারণ নজর না লাগবে বলে বলে আমরা সবাই খেলা করছি ওকে নিয়ে ওখানে বসে বসে। তখন বেলা প্রায় 10:30 11টা মতো বাজে। তো আমরা সব গল্প গুজব করছিলাম। তারপরে দেখো একটু আমার বোনের বাড়ি আছে ওখানে পাশেই, মানে আমার জ্যাঠাবাবুর মেয়ের বিয়ে দিয়েছে খুবই পাশেতেই।
তো ও আমাদেরকে নিমন্ত্রণ করেছে, দিদি আমাদের বাড়ি আসবি আজকে। তো আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমার ভাইয়ের বউও আমাদের সাথে যাচ্ছিল, তো ও একটু পিছনে ছিল। তা আমরা দুজনে যাচ্ছিলাম গল্প করতে করতে, তা ও এলো। তো একসাথে তিনজনে যাচ্ছি। আর আমার না গলাটা খুবই খারাপ, কেউ মাইন্ড করবে না। তো একটু বলতে অসুবিধা হচ্ছে, কিছু মনে করবে না। ঠান্ডা লেগে গেছে, আমার ঠান্ডা লাগলেই গলাটা খারাপ হয়ে যায়। তো দেখো বোনের বাড়ি গিয়ে কি করছি। তো আমার ভাইপোকে বারবার বলছিলাম, দেখ বাবু দেখ বাবু, ওই দেখো ক্যামেরার দিকে কেমন করে দেখছে। তো বোনের বাড়ি এসেই মাত্র দেখো চালতা খেতে লেগে গেছি। তো চালতা নিয়ে এসেছিল, ওখানে চালতা ব্যাপারী এসেছিল, তো চালতা নিয়ে এসছে। তো আমি তো চালতা দেখেই খেতে লেগে গেছি। অনেকক্ষণ দিয়ে বসে বসে পুরো এক বাটি চালতা সবই খেয়ে নিয়েছি আমি। ওরা বলে আমরা তো ডেলি খাই, তুই খা। তা বলে আমি বসে বসে চালতাই খাচ্ছিলাম। বাচ্চারা খাচ্ছিল একটু আধটু, আমার মেয়ে, আমার ভাইপো, ইনিও খাচ্ছিল। তো সবচেয়ে বেশি আমিই খেয়েছি। দেশের বাড়ি গিয়ে দেশের জিনিস পাই না কতদিন থেকে, তো যেটা পেয়েছি সেটা খেয়ে গেছি টক। তো খেতে খেতে এখানে গল্পও করছিলাম সবার সাথে। আর এই ইনি এখানে শুয়ে শুয়ে উনিও খাচ্ছিল চালটা, কথা বলছিলাম আর চালটা খাচ্ছিলাম। এদিকে আমার বোন আর বোনাই রান্না করছিল। তো ওদিকে ওরা রান্না করছিল, ওদের বাড়ি থেকে চলে এসেছি। ওদের বাড়ি থেকে চলে আসার পরে আমি আমার বাপের বাড়ি থেকে একটুখানি দূরে একটা মার্কেট আছে, ওখানে যাচ্ছিলাম যে দিল্লিতে চলে আসবো আমি, তার পরের দিন চলে আসবো বলে কিছু কেনাকাটা করতে যাচ্ছিলাম। তো কিছু কেনাকাটা বলতে আমার ছেলেকে আমি রেখে গেছিলাম, ওই জন্য একটু মুড়ি টুড়ি এটা ওটা মানে দেশের খাবার টাবার আনবো বলে। তো ওই আনতে যাচ্ছিলাম। তো ওই সব নিয়ে এসে তারপরে আমি প্যাক করব ব্যাগটা। তো দেখো অলরেডি আমাদের বাজারঘাট হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। কিছু সামান আমার কাছে ছিল, কিছু ওনার হাতে ছিল। তো এইসব নিয়ে চলে এসেছি। আর দেখো কি কি বানিয়ে নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি। আর বানিয়ে নিয়ে আসার মধ্যে একটা আমি আমার ছেলের জন্য রূপোর লকেট দেওয়া একটা রূপোর হার করে নিয়ে এসেছি, ভোলেনাথের ফটো। তো কি নিয়ে এসেছি সব কিছু তোমাদের শেয়ার করলাম। আমার ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে, তো সবাই দেখে নিও। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি দেশের বাড়িতে গিয়ে কি করেছিলাম, কি কিনলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো। এই দেখো আমার ছেলের লকেটটা কেমন হয়েছে বলো কমেন্ট করে। আমি একটা ভোলেনাথের লকেট মানে ভোলেনাথের ফটক দিয়ে আর ওর একটা রূপোর হার বানিয়ে এনেছি। ও তো যায়নি, তো ওর জন্য ওইটা আমি বানিয়ে নিয়ে এসেছি। আর বাকি নামকিন কড়াই টড়াই এই সব কিছুই নিয়ে এসেছি, বেশি কিছু নিয়ে আসিনি। আর এই যে জামাটা আছে দেখছো, আমার ওই বোনের ছেলের আজকে জন্মদিন ছিল, ওই জন্য ওর জন্য গিয়ে ওই জামাটা নিয়ে এসেছি, আবার ওটা ওকে দেবো বলে। এদিকে সবকিছু কেনাকাটা হয়ে গেছে, গুছাচ্ছি ব্যাগটা। এদিকে আমি যতক্ষণ বাজারে গিয়েছিলাম ততক্ষণ দেখো আমার জ্যাঠাবাবুর সাথে আমার মেয়ে নাড়া বইতে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা বলো ভিডিওটা। বাই বাই, সাথে থেকো।